মামি না আপনার বাইরের জিনিস খেতে নিষেধ করেছে, এই জন্য সিঙ্গারার বাইরেরটা ফেলে দিয়ে ভিতরেরটা দিছি, কারণ বাইরের জিনিস খাওয়া ভালো নয়। ওই হাবলু, হাবলু, গিলেলে গিলেলে আলু আলু গিলেলে, খেলে খেলে আলু আলু খেলে। ওই তোরা যে বাজার থেকে তাল কিনে আনতে কইছিলাম তাকে আনিছিস? তাল? হ্যাঁ। তাল পাইনি মামা। তাল পাসনি মানে? আরে বাজারের ওই দক্ষিণ পাশে ওই বেলতলায় তো তাল পাওয়া যায়। বেলতলায় গেছিলাম মামা, তারপরও তাল পাইনি। তবে নো টেনশন, তিল কিনে আনিছি মামা। তিল কিনে আনিছিস মানে? আরে আমি তোর কিনে আনতে গেলাম তাল, আর তুই তিল কিনে আনিছিস কি জন্য? আরে মামা, আপনি তো ব্যস্ত হচ্ছেন কিসের জন্য? ওই তিল খানিক পরে যে তাল হয়ে যাবে না। কেন আপনি শোনেননি তিল থেকে তাল হয়, গুরুজনে কয়। যা, তুই নেড়ারে বাজারে পাঠাই দি, নেড়া বাজারে গিয়ে তাল কিনে নিয়ে আসবে। নেড়া একবার গেছিল, নেড়ার যাবে না নে। নেড়া একবার বাজার গেছিলে তো হয়েছেটা কি? 100 বার যাবি, তা তোর কোনো সমস্যা আছে নাকি? এই সমস্যা আমার নেই মামা, সমস্যা তো আপনারই। আপনি তো দেখছি এক মুখে দুই কথা কন। কেন আপনি না কিছুদিন আগে কইলেন যে নেড়া বেলতলা একবারই যাই? তোরে এক তাল কিনতে যায় তো তুই সব বেতাল বাদাই দিয়েছিস। স্বর্ণের দোকানে তোর মামির যে নাকফুলটা আনতে কইছিলাম তাকে আনিছিস? দে সে নাকফুলটা দি। ওয়াল্লাহ কি কন মামা? কেন? নাকফুল কি আনবো? ওই নাকফুল দেখে তো স্বর্ণকারের নাক ফাটিয়ে দিয়েছিলে। স্বর্ণ করে নাক ফাটাইছিস কেন? ও মামা কি কব সেই কথা, দেখে কি স্বর্ণকার আমার যে জিনিসটা দিল দেখে চকচক চকচক করতেছে, দেখে তো আমার মনের মধ্যে সন্দেহ হয়ে গেল। কি সন্দেহ? মেজাজু খারাপ হয়ে গেল। দিলাম এক ঘুষি, নাক ফেটে গেল, এক দৌড় দিয়েছিল। কেন তুই ঘুষি দিলি কেন? ওরে আল্লাহ, কি করছেন মামা? আপনি জানেন না যে চকচক করিলেই শোনা হয় না? যে তিল থেকে তাল হয়, নেড়া বেলতলা একবারই যায়, চকচক করিলে শোনা হয় না, গুরুজনে কয়। ওরে সর্বনাশ রে, এখন আমি কি করি? হ্যাঁ, এই তোরে যে কইছিলাম এই সিঙ্গারা আনতি তাকে আনিছিস? হ্যাঁ সিঙ্গারা আনিছি, এই জায়গার ভুল করিনি। এই নেন। ও কি রে, তুই কি আনিছিস? এই সিঙ্গারার মধ্যে যে খালি আলু, সে আলু আনিছিস, উপরের সিঙ্গারা কই? মামা আপনি না আমার একেবারে বোকা মনে করেন, আমি কিন্তু তা না। মামি না আপনার বাইরের জিনিস খেতে নিষেধ করেছে, এই জন্য সিঙ্গারার বাইরেরটা ফেলে দিয়ে ভিতরেরটা দিছি, কারণ বাইরের জিনিস খাওয়া ভালো নয়। গুরুজনে কয়। কি দর্শক মণ্ডলী, কি বুঝলেন? গুরুজনে কয়। কবি বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর এ ভুবনে। এই পৃথিবীর রূপ রস গন্ধ মায়া ছেড়ে কেই বা যেতে চায়, তাই না? তারপরও প্রকৃতির অমোঘ নিয়মে সবাইকে চলে যেতে হয়। সেই জন্যই কিন্তু ডাক্তাররা বলেন, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ।